কাঁচা কাঁঠাল দিয়ে বার্গার, গরুর মাংস দিয়ে, খাসির মাংস দিয়ে, ডাল দিয়ে, মাছের মাথা দিয়ে রান্না করে খেয়েছেন। কাঁচা কাঁঠাল দিয়ে কি শুটকি মাছের চচ্চড়ি করে খেয়েছেন? আজকে আমি রান্না করলাম কাঁচা কাঁঠাল দিয়ে লটে শুটকির চচ্চড়ি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সপ্তাহের কাছে হয়ে যায়, 2টা কাঁঠাল আনা হয়েছে। কাঁঠালটা পাকেও না, কিছু হয়ও না। কী রে, কাঁঠাল কেন পাকে না? তো কাঁঠাল হাতে নিয়ে 2-3টা থাপড় দিলাম, দেখি ঢ্যাপ ঢ্যাপ করতেছে, কেমন জানি শব্দ। আমি ভাবছি কি হয়তো পাকছে, কাঁঠালের চামড়াটা হয়তো শক্ত। তো কেটে দেখি একদম কাঁচা, আর কাঁঠালের ভিতরে রোয়াও খুব কম। তো এখন এত বড় কাঁঠালটা কি করব? তো কাঁচা কাঁঠাল লটে শুটকি দিয়ে রান্না করব। ভাবছিলাম গরুর মাংস দিয়ে রান্না করব। তো রান্না করতে এসে ভাবলাম যে গরুর মাংস দিয়ে, মাছের মাথা দিয়ে তো অনেকবারই রান্না করে খাওয়া হয়েছে। তো আজকে লটে শুটকি দিয়ে রান্না করলে কেমন হয়? তো যে ভাবনা সেই কাজ, লটে শুটকি বের করে নিলাম। আর কাঁঠাল আমি একটু ভাপ দিয়ে নিয়েছি হলুদ দিয়ে, কালারটা সুন্দর রাখার জন্য হলুদ দিয়েছিলাম, তাহলে কাঁঠাল তো কালো কালো হয়ে যায়। তার জন্য হলুদ দিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি, পানিটা ফেলে দিয়েছি। আর এদিকে আমি এখন লটে শুটকিগুলো ভালো করে কষাবো। তো আদা রসুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে কষাবো। এখানে গরম মশলা, তেজপাতা দিব না, কারণ এটা তো লটে শুটকি, মানে শুটকি মাছ। ওইটা দিলে দেখা গেছে শুটকির গ্রানটা নষ্ট হয়ে যায়, এর জন্য আমি ওই মশলাগুলি দিব না। এখন শুটকি মাছ দিয়ে দিলাম, লটে শুটকি সুন্দর করে আমি ভেজে নিয়েছি, শুকনো তেলে না, শুকনো ভেজে নিয়েছি। তারপরে সুন্দর করে ধুয়ে এখন ওই যে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কাঁঠাল, ভাপ দিয়ে কাঁঠাল একদম আমি সিদ্ধ করে নিই। আর এখন দিয়ে দিলাম আলু। শুটকি মাছে আলু না দিলে ভালোই লাগে না। আমি শুটকি মাছ যাই কিছু দিয়ে রান্না করি না কেন, একটা আলু দিলেও দিব। শুটকি মাছে আলু আমার খুব ভালো লাগে। আপনারা চাইলে দিতে পারেন, আর না চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমি দিই। তো একটা আলু দিচ্ছি আর কাঁঠাল এখন সুন্দর করে কষিয়ে নিব। আমি প্রতিবারের মতন আজকেও বলবো যে কষানটা ভালো হলে তরকারিটা কিন্তু একটু ভালো হয়। কষানোর মধ্যেই তরকারির স্বাদটা বেড়ে যায়। আমার কষানো হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দিব। কাঁঠাল তো ভাপ দেওয়া ছিল, কাঁঠাল অর্ধেক সিদ্ধ হয়েছিল, আর এখন অল্প একটু পানি দিয়ে দিলাম। আর এই পানিটুকুই কাঁঠাল সেদ্ধ হয়ে যাবে। আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আলুটা পাতলা পাতলা করে কেটে দিয়েছিলাম। এখন এই পানিটুকুর মধ্যেই সব সেদ্ধ কমপ্লিট হয়ে যাবে। এই যে আমার তরকারি দেখেন, মাশাল্লাহ। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।